আওয়ামী লীগকেও তারা এখন ফিরিয়ে আনার জন্য কথা বলছে। এখন তো আমাদেরকে অনিরাপদ করে গেল, কারণ এই আন্দোলন সংগ্রামে আমরা যারা এই তরুণরা সবচেয়ে একটা জীবন বাজি রেখে ভূমিকাটা পালন করলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারপরে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের প্রধান সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি এখনো। জাতীয় পার্টি যে কয়েকবার তার কেন্দ্রীয় কার্যালয়ের পল্টনের প্রোগ্রাম হয়েছে সবসময় আর্মি প্রোটেকশন দিয়েছে। এখানে রিদওয়ান ভাই বলেছেন যে আর্মির যে মানবতা বিরোধী অপরাধে যাদের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বা যাদেরকে এখন কারা হেফাজতে নেওয়া হয়েছে, আমাদের ছাত্র নেতারা একটা প্রোগ্রাম করেছিল যে দায়ী জেনারেলদের বিচারের দাবিতে। সেখানে একটা পোস্টার করেছিল, সেটা দেখলাম অনেক অফিসাররা আমাকে আমাদের অনেককে ফোন দিয়ে বলেছে, ভাই এখানে আর্মির পোশাক পরিহিত এটা একটু আমাদের জন্য অসম্মানের হচ্ছে, এই ছবি টবি এগুলো একটু রিমুভ করা যায় কিনা। যখন আর্মির 58 জন অফিসারকে একটা হত্যার ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করা হলো, সেই সময় তারা আত্মমর্যাদার কথা ভাবেন নাই। এখন একজন ক্রিমিনাল যে গুম করেছে, খুন করেছে এবং এই 16 বছরের ফাঁসিবাদকে কায়েম করেছে, সে আর্মির মধ্যে থাকার ফলে এটা যদি আর্মির জন্য অসম্মানের হয়, এই কথা বা এটা যে অফিসাররা সাইকোলজিক্যালি লালন করেন, তাদের নিয়ে আমাদের সন্দেহ আছে যে তারা আসলে এই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তনের স্পিডকে ধারণ করেন কিনা। কাজে আমরা নির্বাচনে বিএনপি বলেছিল না 18 সালে আর্মিকে ক্ষমতা দেওয়ার জন্য, তো আর্মিকে তো দিয়েছিল, আর্মি ডিপ্লয় করেছিল। তো বিএনপি সেই নির্বাচনে মারা গেছেন আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেবের মতো সিনিয়র পলিটিশিয়ান লোক ঘর থেকে বের হইতে পারেন নাই। কাজে আমরা অনেক এখন বলছি যে আর্মি ডিপ্লয় করলে ইলেকশন ফ্রি ফেয়ার হয়ে যাবে। আর্মি সরকারের চেয়ে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট প্রয়োজন, আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, এবং সেখানে প্রধান কমিটমেন্টটা প্রয়োজন বিএনপির জায়গা থেকে, কারণ বিএনপির বিস্তৃত সারা দেশব্যাপী একটা সংগঠন আছে। সেই জায়গা থেকে আজকের যে উদ্যোগ নিয়েছেন, এখানে বিএনপির দুজন সিনিয়র লিডার মঈন স্যার ছিলেন, মোশাররফ স্যার এখনো আছেন। আমি স্যারকে অনুরোধ করবো যে তাদের পার্টি ফ্রম এটা তাদের জায়গা থেকে আলোচনা, আমরা শরিক দল হিসেবে আমরা আমাদের জায়গা থেকে বলছি এবং আরো বলবো, কারণ ক্রাইসিসটা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন করা না, তার পরের সময়টাতেও যেভাবে জেনারেল সাহেব বলে গিয়েছিলেন যে পার্বত্য চট্টগ্রামের এই গেম তো আমরা 72 থেকে দেখে আসছি। দেশ স্বাধীনের পরপর থেকেই ইন্ডিয়া এটাকে তাদের একটা ওয়েপন হিসেবে ব্যবহার করার জন্য, ওইখানে তারা একটা অস্থিরতা তৈরি করার জন্য অস্ত্র দিচ্ছে। তাদের আধুনিক ডেইলি স্টার সব বিভিন্ন পত্রপত্রিকা নিউজ আছে, তাদের হাতে উজি পিস্তল, তাদের হাতে আপনার রাশিয়ার আপনার পিস্তল পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসছে? ভারত ছাড়া কে দিয়েছে তাদেরকে? তাহলে এই যে ভারত আমাদের নিরাপত্তার জন্য যে একটা বড় বিবেচনার বিষয়, আমরা সেটা হুমকি বলি কিংবা বিবেচনার বিষয় বলি, সেটা নিয়ে আমাদের কোনো ন্যাশনাল পলিসি আছে? আওয়ামী লীগ আসলে এক ধরনের হয়, বিএনপি আসলে এক ধরনের হয়, সামনে আমাদের পলিসিটা কি হবে? এই বিষয়টা ঐক্যমত প্রয়োজন। এবং বিশেষ করে নির্বাচনের পরের যারাই সরকার গঠন করুক, সেই সময়টা স্থিতিশীল সময়টা, আজকে এই যে একজন বলেছে যে আমি তো এর আগে দেখি নাই ইসকনের কোন নেতারা কিংবা কোন হিন্দু কমিউনিটির যুবকরা মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে, এগুলো সাজানো হচ্ছে, গণনা তৈরি করা হচ্ছে একটা সাম্প্রদায়িক উস্কানির জন্য, একটা প্রেক্ষাপট তৈরিতে। তাহলে এগুলোর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমরা জানি না সরকারের সেই সক্ষমতা আছে কিনা। সর্বশেষ যেটা বলতে চাই, আলটিমেটলি ভালো মন্দ রাজনীতিবিদ যাই হোক, দেশ তাদেরকেই চালাতে হবে। আমাদের অর্থনীতিবিদ উনি যেটা বলেছেন, গত 1.5 বছরে এই আমরা এই ক্যাবিনেটে খুব ভারী ভারী অর্থনীতিবিদ আছেন, কিন্তু দেশের অর্থনীতির রেমিটেন্সটা এসেছে। আগে যেগুলো হুন্ডি টুন্ডি বিভিন্ন ভাবে টাকা আসতো, এখন কিছুটা ব্যাংকিং চ্যানেল আসছে, এখানে রেমিটেন্স ফ্লোটা একটু ভালো আছে। বাট কর্মসংস্থান দেশি কিংবা বিদেশি নতুন করে কোনো বিনিয়োগ নাই। যে সমস্ত কারখানা অনেকে সচল ছিল, তারা কিন্তু শঙ্কার মধ্যে, নতুন তার বিনিয়োগটা বাড়াচ্ছে না যে তার একটা নিরাপত্তা আছে কিনা। কারণ আসলে এই ধরনের একটা পরিস্থিতিতে কেউ নিরাপদ বোধ করে না, সেটা দেশি কিংবা বিদেশি ব্যবসায়ীরা।